দীর্ঘ 15 বছর পর কাটল জটিলতা। প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের দাবিতে চাকরি প্রার্থীদের অনশন উঠল দক্ষিণ 24 পরগনায়। মঙ্গলবার 6 জানুয়ারি তাদের অনশন মঞ্চে উপস্থিত ছিলেন দক্ষিণ 24 পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত নাইক। কুণাল ঘোষের হস্তক্ষেপে নিয়োগপত্র পেতেই আন্দোলনের ইতি টানা হলো। এদিন প্যানেল প্রকাশিত হওয়ার পর দেখা যায় ওয়েটিং লিস্ট থেকে আরও 50 জনের নাম রাখা হয়েছে। মোট 364 জনের তালিকা প্রকাশ করা হয়েছে। এতদিনের এই জটিলতা কাটায় খুশি অনশন প্রার্থীরাও, তবে তারা তাদের বাকি দাবিগুলো মেটানোরও আশায় রয়েছেন। আন্দোলনকারী দেবাশিস বিশ্বাস কি বলছেন এই ঘটনার পর শুনব। এতদিনের একটা যন্ত্রণা ছিল, 15 বছরের লড়াই। উনি এসে আমাদের সাথে এই আশ্বস্ত করলেন যে প্যানেলে যে বেনিয়ম বা ভুল ভ্রান্তি যেগুলো আছে সেগুলো স্ক্রুটিনি করতে হবে, এবং আমাদের যে মেন দাবি ছিল 100% নন জয়নিং, মানে শূন্য পদ যেগুলো পড়ে থাকছে। এত বছর পরে প্যানেল পাবলিশড হয়েছে, বহু ছেলে অন্য জায়গায় চাকরি পেয়ে গেছে, এবং এই শূন্য পদগুলো আমাদের 2009-এর জন্যই সুপার নিউমেরিক পদ তৈরি করা আছে, সেটা ডিভিশন বেঞ্চে অর্ডার দিয়েছে। তো সেই পদগুলো আমাদেরই, তো সেই পদগুলো উনি মেনে নিলেন এবং চেয়ারম্যান এসেছিলেন যে হ্যাঁ আমাদের এই বিষয়গুলো ডেপুটেশনের মাধ্যমে পুরোটা জানাবেন এবং ওনারা লিগ্যাল সেলে পাঠাবেন, আইন মেনে এই শূন্য পদগুলো ফিল আপ করা। কতগুলো মানে হলো আজকে আপনাদের প্যানেল হবে? 364 জনের হয়েছে টোটাল। 364। হ্যাঁ। এদিকে আপনারা খুশি? কত না দেখুন, আমাদের 1834 যেহেতু প্যানেল, এতদিন 1834 প্যানেল পাবলিশডই হয়নি, সেদিক দিয়ে বলতে পারেন একটা সান্ত্বনা। কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি দেওয়া ফিল আপ হচ্ছে ততক্ষণ তো একটা আলোচনা করছি। ওনাদেরকে ডেপুটেশন দেব, ওনারা সেই অনুযায়ী যদি এই ফর্ম শূন্য পদগুলো ফিল আপ না করেন তখন আমরা আবার আন্দোলন। তাহলে 1834-এর মধ্যে 302 আর 5%-এর মধ্যে আপনারা 62, এই মোট 364। আপাতত আপনাদের অনশন মঞ্চ আজকের জন্য আজকের মতো আমরা এখান থেকে উঠে যাচ্ছি। 300, যেহেতু এইটা 364 সিটটা বেরিয়েছে, এর পরবর্তী পুরো প্যানেলটা আমি চেয়ারম্যানকেও একটা পুরো ডিটেলস স্যারও দেবেন বলেছেন আমাকে, স্ক্রুটিনি করে তারপরে ওনাদের সাথে দেখা করবে। 2009 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোট 1834টি শূন্য পদ ছিল। আগেই 1506 জনের তালিকা প্রকাশিত হয়েছিল, তার মধ্যে 576 জন চাকরিতে যোগ দেননি। বাকি যে 328 জন ছিলেন তাদের মধ্যে 314 জনের এবং আগে যোগ না দেওয়া শূন্য পদে আরও 5% অর্থাৎ 50 জনকে ওয়েটিং লিস্ট থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ মঙ্গলবার মোট 364 জনের তালিকা প্রকাশিত হলো। এদিন অনশন মঞ্চে হাজির থাকা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানান, এরা দীর্ঘদিন ধরেই তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। ডায়মন্ড হারবারে অনশন ধর্ণা তোলার অনুরোধে সাড়া দিলেন আন্দোলনকারীরা। এরপরেও যা বক্তব্য থাকবে তারা চিঠি দেবেন, আইনি পরামর্শ নিয়ে তা বিবেচনা করবেন চেয়ারম্যান। কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেস মুখপাত্র কি বলছেন এই বিষয়ে আসুন শোনাই। শূন্য পদ ছিল 1834, তো 1834-এর মধ্যে প্রথম দফায় 1500 চাকরি নিয়োগ হয়েছে, বাকি ছিল 328। তো গত কয়েকদিন আগেও দেবাশিসরা গেছিলেন। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমি মাননীয় চেয়ারম্যান অজিত কুমার নায়কের সঙ্গে কথা বলি, মাননীয় শিক্ষামন্ত্রীকেই জানাই, তারপর মুখ্যমন্ত্রীর নির্দেশে এই জটটা খোলার জন্য শেষ পর্যন্ত আজকে বাকি প্যানেলটা অর্থাৎ 328 সেটা এরা ডিপিএসসি থেকে ঘোষণা করে দেয়া হলো। এবার এখানে যারা আন্দোলন করছেন তারা আন্দোলন করছিলেন, এখানের একটা আন্দোলনের একটা ট্র্যাজিক ব্যাপার হচ্ছে যে শূন্য পদ হচ্ছে 1834। এবার হয়তো পরীক্ষা দিয়েছেন, সফলভাবে পাশ করেছেন 3000 জন, কথার কথা বলছি, কিন্তু শূন্য পদ তো 1834, আপনি তো তার বাইরে যেতে পারবেন না। ফলে যারা আন্দোলন করছেন তাদের আন্দোলনের চেষ্টায় হয়তো এখনো পর্যন্ত অন্য কারোর মুখে হাসি ফুটেছে, কিন্তু লড়াইটা এরা করছেন। এবার এনাদের দু একটা বক্তব্য আছে যে যারা আগে চাকরি পেয়ে জয়েন করেননি যে শূন্য পদ, সেটাই এনাদের থেকে নেওয়া যায় কি না, বা এই ধরনের কিছু আছে, কিছু স্ক্রুটিনি করে ওনাদের কিছু জিনিস মনে হয়েছে। তো সেটা আমি ওনাদের তরফ থেকে চেয়ারম্যানকে জানিয়েছি, চেয়ারম্যান জানিয়েছেন ওনারা এই
ওনাদের ডেপুটেশনটা দিলেই এ বিষয়ে তিনি তার ল অফিসারদের কাছে পাঠিয়ে দেবেন, লিগ্যাল ডিপার্টমেন্টে পাঠিয়ে দেবেন। আইনের যদি বাধা না থাকে তাহলে খোলা মনে গোটা বিষয়টা বিবেচনা করা হবে। ফলে আজ আমরা অনুরোধ করেছিলাম ওনারা ধর্ণা এবং অনশন তুলে নিন। অনেক যন্ত্রণা নিয়ে তারা অনশন করছিলেন। ওনাদের যন্ত্রণার প্রতি পূর্ণ সহমর্মিতা জানিয়ে এক ধাপ সরকার পুরো প্যানেলটাকে কমপ্লিট করেছে। এবার তার ফাঁকে যেগুলো রয়েছে সেগুলো নিয়ে ওনাদের যা বক্তব্য আছে ওনারা ডেপুটেশন দিলে পরবর্তী ধাপ আলোচনাটা তখন শুরু হবে। দীর্ঘ 15 বছর পর কাটল জটিলতা। প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের দাবিতে চাকরি প্রার্থীদের অনশন উঠল দক্ষিণ 24 পরগনায়। মঙ্গলবার 6 জানুয়ারি তাদের অনশন মঞ্চে উপস্থিত ছিলেন দক্ষিণ 24 পরগনার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত নাইক। কুণাল ঘোষের হস্তক্ষেপে নিয়োগপত্র পেতেই আন্দোলনে ইতি টানা হয়। এদিন প্যানেল প্রকাশিত হওয়ার পর দেখা যায় ওয়েটিং লিস্ট থেকে আরও 50 জনের নাম রাখা হয়েছে। মোট 364 জনের তালিকা প্রকাশ করা হয়েছে। এতদিনের এই জটিলতা কাটায় খুশি অনশন প্রার্থীরাও। তবে তারা তাদের বাকি দাবিগুলো মেটানোরও আশায় রয়েছেন। কি বলছেন আন্দোলনকারী দেবাশিস বিশ্বাস, আসুন আরও একবার শোনাই আপনাদের। এতদিনের একটা যন্ত্রণা ছিল, 15 বছরের লড়াই। উনি এসে আমাদের সাথে এই আশ্বস্ত করলেন যে প্যানেলে যে বেনিয়ম বা ভুল ভ্রান্তি যেগুলো আছে সেগুলো স্ক্রুটিনি করতে হবে এবং আমাদের যে মেন দাবি ছিল 100% নন জয়নিং, মানে শূন্য পদ যেগুলো পড়ে থাকছে। এত বছর পরে প্যানেল পাবলিশড হয়েছে, বহু ছেলে অন্য জায়গায় চাকরি পেয়ে গেছে এবং এই শূন্য পদগুলো আমাদের 2009-এর জন্যই সুপার নিউমেরিক পদ তৈরি করা আছে, সেটা ডিভিশন বেঞ্চে অর্ডার দিয়েছে। তো সেই পদগুলো আমাদেরই, তো সেই পদগুলো উনি মেনে নিলেন এবং চেয়ারম্যান এসেছিলেন যে হ্যাঁ আমাদের এই বিষয়গুলো ডেপুটেশনের মাধ্যমে পুরোটা জানাবেন এবং ওনারা লিগ্যাল সেলে পাঠাবেন, আইন মেনে এই শূন্য পদগুলো ফিল আপ করা। কতগুলো মানে হলো আজকের আপনাদের প্যানেল হবে? 364 জনের হয়েছে টোটাল। 364। হ্যাঁ। এদিকে আপনারা খুশি? কত না দেখুন, আমাদের 1834 যেহেতু প্যানেল, এতদিন 1834 প্যানেল পাবলিশডই হয়নি, সেদিক দিয়ে বলতে পারেন একটা সান্ত্বনা। কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি দেওয়া ফিল আপ হচ্ছে ততক্ষণ তো একটা আলোচনা করছি। ওনাদেরকে ডেপুটেশন দেব, ওনারা সেই অনুযায়ী যদি এই ফর্ম শূন্য পদগুলো ফিল আপ না করেন তখন আমরা আবার আন্দোলন। তাহলে 1834-এর মধ্যে 302 আর 5%-এর মধ্যে আপনারা 62, এই মোট 364। আপাতত আপনাদের অনশন মঞ্চ আজকের জন্য আজকের মতো আমরা এখান থেকে উঠে যাচ্ছি। 300, যেহেতু এইটা 364 সিটটা বেরিয়েছে, এর পরবর্তী পুরো প্যানেলটা আমি চেয়ারম্যানকেও একটা পুরো ডিটেলস স্যারও দেবেন বলেছেন আমাকে, স্ক্রুটিনি করে তারপরে ওনাদের সাথে দেখা করবেন। পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।